আজকে আমি আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সিটি রাজশাহীতে। এই শহরটা যেমনই সুন্দর তেমনই মজা এই শহরের স্ট্রিট ফুডগুলো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রাজশাহী শহরের 0 পয়েন্ট এরিয়ার সবচেয়ে বেস্ট স্ট্রিট ফুডগুলো। সো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি বর্তমানে রয়েছি রাজশাহী 0 পয়েন্ট এরিয়া, আর আমার হাতে আছে 200 টাকা। আর আমি এই 200 টাকার মধ্যে আপনাদের আজকে স্ট্রিট ফুড ট্যুর করে দেখাবো। স্ট্রিট ফুড মিশনে নামার সাথে সাথে আমি প্রথমে দেখতে পেলাম বাদাম মাখা, কিন্তু আমি বাদাম মাখা খাবো না। আর একটু সামনে গিয়ে আমি দেখতে পেলাম একটি বার্গারের দোকান। সেখানে গিয়ে দেখতে পেলাম এখানে বার্গারের সাথে পিৎজাও সেল করে। যেহেতু আমার বাজেট শর্ট, তাই আমি চেষ্টা করব এই বাজেটের মধ্যে বেশি বেশি খাবার ট্রাই করার জন্য। তাই আমি একটি বার্গার নিলাম, যার প্রাইস পড়েছিল 40 টাকা। 40 টাকা হিসেবে বার্গারটি খারাপ ছিল না, আর তাদের মেয়োনিজটাও খুব ভালো ছিল, যার কারণে বার্গারটার টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স করে ফেলছিল। সো 40 টাকা হিসেবে বার্গারটি একদমই পারফেক্ট। এরপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু সামনে, আর সামনে গিয়ে দেখতে পেলাম রাজশাহীর ঐতিহ্যবাহী 12 বাজা। যে 12 বাজাটি তাদের কথা মতে রাজশাহী ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না। যেহেতু অন্য কোথাও পাওয়া যায় না, তাই আমিও নিয়ে নিলাম 10 টাকার। দেখতেই পাচ্ছিলাম এখানে অনেক ধরনের বুট এবং অনেক ধরনের মশলাপাতি ইউজ করছিল, বাট টেস্ট কিন্তু অসাম ছিল। সো আমার অনেক ভালো লেগেছিল। আপনারা অবশ্যই রাজশাহী গেলে এটা ট্রাই করবেন। এরপরে রাস্তার অপোজিট পাশে গিয়ে আমি দেখতে পেলাম একটি ভাজা পোড়ার দোকান, যে দোকানে হরেক রকমের চপ এবং ভাজা পোড়ার আইটেম ছিল। এখানে যেসব আমি চপ এবং ভাজা পোড়ার আইটেম দেখছিলাম, তাদের মধ্যে বেশি ইন্টারেস্টিং লেগেছিল চিকেন চাসলিক। তাই আমিও নিয়ে নিয়েছিলাম 30 টাকা দিয়ে একটি চিকেন চাসলিক। তাদের চিকেন চাসলিকটা খেতে খুবই ফ্রেশ লাগছিল এবং টেস্টিও ছিল দারুণ। সো এটিও আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি চলে গিয়েছিলাম একটি মার্কেট এরিয়ার মতো। এই মার্কেট এরিয়ার মধ্যে হরেক রকমের স্ট্রিট ফুড ছিল। দেখা যায় এখানে কি কি স্ট্রিট ফুড ট্রাই করা যায়। আর হ্যাঁ, যারা পেজে নতুন আর চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্ট বক্সে জানাবেন। পুরো মার্কেট হাঁটতে হাঁটতে প্রথমে একটি চটপটি ফুচকার দোকান পেলাম, তাই আমি এই চটপটি ফুচকার দোকান থেকে নিয়ে নিলাম হাফ প্লেট ফুচকা। যেহেতু আমার বাজেট শর্ট, সো আমি হাফ প্লেটই নিলাম। আর এই হাফ প্লেটের প্রাইস পড়েছিল 25 টাকা। তাদের ফুচকাটা টেস্ট করে যা বুঝলাম, তাদের ফুচকার শেলটা বাসায় বানানো হয়েছে, একটা ঘরোয়া স্বাদ আছে। আর মামা থেকে আক্স করে যা বুঝলাম, তাদের টপ সেলিং আইটেম হলো হালিম। যেহেতু আমার বাজার শর্ট, তাই আমি আর হালিম ট্রাই করতে পারলাম না। তার পাশে দেখছিলাম এখানে সিদ্ধ ডিম সেল করা হচ্ছিল, ফার্মের আর হচ্ছে দেশি আর হচ্ছে হাঁসে। আর শীতকালে ডিম খাবো না তা কিন্তু হয় না। আর ভিডিওটা যেহেতু ডিসেম্বরে শুট করা, তাই আমার দাম অনেক কিছুর মনে নেই। সো এক্সট্রিমলি সরি যে আমি এখানে প্রাইসটা মেনশন করতে পারছি না। আমি তাদের থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফার্মের মুরগির ডিম, আর তারা এই মুরগির ডিমের সাথে একটি চাটনি সার্ভ করছিল, যেটির সাথে এই ডিমটি খেতে খুবই মজা লাগছিল। তার একটু সামনে গিয়ে আমি পেলাম হচ্ছে একটি জুসের কার্ট। আর আমি যেহেতু এতক্ষণ জাঙ্ক ফুড খাচ্ছিলাম, সো একটু হেলদি কিছু খাওয়া দরকার, তাই আমি তাদের থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটি মিন্ট লেমন, যার প্রাইস পড়েছিল 30 টাকা। আর যা খেতেও ছিল অনেক মজা। মিন্ট লেমন খাওয়ার পর আমি হাঁটতে হাঁটতে একটি প্লেসে চলে আসি। প্লেসটির নাম আমার জানা নেই, কিন্তু এখানে দেখতে পেলাম যে রাজশাহীর পিৎজা বার। আর যারা এই প্লেসটি চিনে থাকবেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই প্লেসটির নাম কি। এই প্লেসে এসে দেখতে পেলাম একটি ভাবা পিঠাওয়ালাকে, আর আমিও দেরি না করে একটি ভাবা পিঠা অর্ডার দিয়ে দিলাম। যেহেতু শীতকাল, ভাবা পিঠা তো খাওয়াই দরকার। আর ভাবা পিঠার প্রাইস ছিল 10 টাকা, আর টেস্টও ছিল অনেক ভালো। আর আমি যেহেতু ওখানে অনেকক্ষণ বসেছিলাম, দেখলাম এখানে ভিড়ও ছিল অনেক বেশি ভাবা পিঠা খাওয়ার জন্য। ভাবা পিঠা খেয়ে চলে যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম হচ্ছে যে একটি রুটির দোকান, যেটির প্রাইস এবং নাম আমার কোনোটি বলে নেই, বাট টেস্টে ছিল খুবই ভালো। তারা এই রুটির সাথে কিছু চাটনি সার্ভ করছিল, যা দিয়ে খেতে লাগছিল অনেক ভালো। এত কিছু খেতে খেতে আমার পেটও ফুল হয়ে যাচ্ছিল, আর আমার বাজেটও শেষ হয়ে যাচ্ছিল। তাই আমি আর কিছু খেতে না পেরে, যেহেতু বাজেটও শেষ, তাই আমি একটি চা দিয়ে আমার এই স্ট্রিট ফুড ট্যুরটি এখানে শেষ করলাম। আর হচ্ছে যে এখানে চা সার্ভ কিন্তু খুবই হাইজিন মেনটেন করা হয়, যা আপনারা না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। যাই হোক, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু ভিডিওটি ডিসেম্বরে শুট করা, তাই আমার অনেক কিছুর প্রাইজে মনে নেই, তার জন্য এক্সট্রিমলি সরি। আর আমি রাজশাহীর 0 পয়েন্ট এরিয়ার সবগুলো স্ট্রিট ফুড ট্রাই করেছি, মোটামুটি কয়েকটি দোকান ছাড়া, যেগুলোর প্রাইস হাই রেট ছিল। আবারও বলছি, কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রাজশাহী থেকে কেউ দেখে থাকলে অবশ্যই জানাবেন আমি কি এই প্লেসগুলো আর খাবারগুলো ঠিকঠাক ভাবে বলেছি কিনা। চ্যানেলে আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো দিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবো অন্য একটি ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। স্টে কানেক্টেড উইথ হাসনাত ইউনিভার্স।